আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 2004 সালের PYQ ফিলোসফি। তো চলো যতটা পারা যায় ঠিকঠাক করে অ্যানালাইসিস করি, কারণ এগুলোর তো কোনো অফিসিয়াল আনসার কি পাওয়া যায় না। তো যতটা অথেন্টিক সোর্স থেকে আমি পেরেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরছি। চলো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ঋতো স্ট্যান্ড ফর, মানে ঋতো বলতে আমরা কি বুঝি। এখানে বলা হয়েছে ফার্স্ট অপশানে ডিউটি, তারপরে বি হচ্ছে ধর্ম, সি হচ্ছে কসমিক অর্ডার, আর ডি হচ্ছে কজাল রিলেশন। তো এখানে কোনটা আনসার হবে? না, এখানে আনসার হবে কসমিক অর্ডার। ঋতুকে সত্য বলা হয়, ধর্ম বলা হয়, কিন্তু এখানে যে স্ট্রং অপশন সেটাকে নিতে হবে, সেটা হচ্ছে কসমিক অর্ডার। তারপর নেক্সট হচ্ছে ফায়ার ইজ কোল্ড বিকজ ইট ইজ সাবস্ট্যান্স, মানে বহ্নি শীতল কারণ এটি একটা দ্রব্য। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ফ্যালাসি। এটা কোন ফ্যালাসির মধ্যে পড়ছে? অপশন এ তে বলেছে যে অসিদ্ধ, অপশন বি হচ্ছে বিরুদ্ধ, অপশন সি হচ্ছে স্বব্যভিচার, অপশন ডি হচ্ছে বাধিত। তাহলে দেখো, বহ্নি শীতল এটা একটা, এর যে হেতু, এর পক্ষ হচ্ছে ফায়ার, আর সাধ্য হচ্ছে কোল্ড, এবং হেতু হচ্ছে দ্রব্যত্ব বা সাবস্ট্যান্স। তাহলে এই দ্রব্যত্ব হেতুটা ফায়ার যে কোল্ড না, ফায়ার যে উষ্ণ, সেটা আমরা আগেই ত্বকেন্দ্রিয়ের সাহায্যে জেনেছি, তাই তো? তার জন্য এইটার আনসার হচ্ছে অপশন ডি, এটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কোয়ারেন্ট, কোনটা ঠিকভাবে ম্যাচ হচ্ছে সেটাই বলেছে। অপশন এতে আছে শূন্যবাদ, যোগাচার, বিবর্তবাদ, বৈভাষিক, বাহ্য প্রত্যক্ষবাদ, মাধ্যমিক, আর বাহ্য অনুমেয়বাদ, সৌতান্ত্রিক। তো বলো কোন অপশনটা হবে? এখানে হচ্ছে দেখো, বাহ্য অনুমেয়বাদ, সৌতান্ত্রিক, এটাই হচ্ছে কারেক্ট আনসার। কারণ তারা প্রত্যক্ষকে অনুমানের মাধ্যমে জানে, এই জন্যে বলা হচ্ছে বাহ্য অনুমেয়বাদী। আর বৈভাষিক তো বাহ্য প্রত্যক্ষবাদী, তারা বিবর্তবাদী নয়। মাধ্যমিক তো শূন্যবাদী। ঠিক আছে, তারপরে চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে Ramanuja's philosophy all the following proposition are true except, রামানুজের দর্শন অনুযায়ী সব কিছুই ঠিক একটা ছাড়া, কোনটা হবে? ফার্স্ট অপশন আছে জিবা ইজ নট ফ্রি, তারপর বলেছে গড রুলস এভরি জিবা ফ্রম উইদিন, অপশন সি হচ্ছে এভরি জিবা ডিপেন্ড অন গডস, অপশন ডি হচ্ছে এভরি জিবা ইজ অর্গানিক্যালি রিলেটেড টু গড। অর্গানিক্যালি রিলেটেড মানে অপৃথক সিদ্ধির সম্বন্ধটাকে বলেছে। তো এখানে আমার মনে হয় এইটার আনসার হবে এভরি জিবা ডিপেন্ড অন গড। তারপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন 5, দ্য থিওরি অফ পারসেপচুয়াল ইরোর অ্যাকর্ডিং টু কুমারিলের মতে ভ্রমজ্ঞান কোনটা? না অখ্যাতি, অপশন বি হচ্ছে বিপরীত খ্যাতি, অন্যতা খ্যাতি, না অনির্বচনীয় খ্যাতি। এটা আমরা সবাই জানি, এই কোয়েশ্চেনটা বারবার রিপিটও হয়, সেটা হচ্ছে বিপরীত খ্যাতি। অখ্যাতি হচ্ছে প্রভাকরের, অন্যতা খ্যাতি হচ্ছে ন্যায়ের, এবং অনির্বচনীয় খ্যাতি হচ্ছে অদ্বৈত বেদান্তের। তারপর হচ্ছে দ্য ডক্ট্রিন অফ পতিত্ব সমুৎপাদ বাই মিনস, পতিত্ব সমুৎপাদবাদ বলতে কি বোঝানো হয়েছে? তাহলে অপশন এতে কি বলেছে? দ্য এফেক্ট ডাজ নট প্রি এক্সিস্ট ইন দ্য কজ, মানে কার্য কারণের পূর্বে থাকে না, এক্সিস্ট করে না। তারপর বলেছে দ্য এফেক্ট প্রি এক্সিস্ট ইন দ্য কজ, মানে কার্য
কারণের আগেই এক্সিস্ট করে। তারপর হচ্ছে প্রি এক্সিস্ট করে। তারপর দ্য এফেক্ট ইজ অ্যান অ্যাপিয়ারেন্স অনলি, দ্য এফেক্ট নেসেসারিলি ডিপেন্ড আপন দ্য কজ। আমি এই উত্তরে যাওয়ার আগে তোমাদেরকে প্রতীত্ব সমুৎপাত সম্পর্কে একটুখানি বলে দিই এবং তোমাদেরও জেনে রাখা দরকার। কোয়েশ্চেনগুলো মুখস্থ করার মতো করে চলে গেলে কোনো লাভ নেই। প্রতীত্ব এই কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুর অধীনে থাকা এবং সমুৎপাত কথার অর্থ হলো উৎপত্তি। কাজেই এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে মানে প্রতীত্ব সমুৎপাতবাদ বলতে কি বোঝায় না শর্তাধীনভাবে কোনো কিছু উৎপন্ন হওয়া। তাহলে অপশনটা দেখো কোনটা হবে, দ্য এফেক্ট নেসেসারিলি ডিপেন্ডস আপন দ্য কজ, মানে অপশন ডি হলো এর কারেক্ট অ্যান্সার। তারপরে চলো নেক্সট হচ্ছে প্রতীত্ব সমুৎপাতবাদ ইজ দ্য থিসিস অফ, ওই একই রকম খানিকটা কোয়েশ্চেন। অপশন এ বলেছে দ্য এক্সিস্টেন্স অফ এভরিথিং ইজ মোমেন্টারি, যা কিছু অস্তিত্বশীল সব কিছুই ক্ষণিক। দ্য এক্সিস্টেন্স অফ এভরিথিং ইজ কোয়েশ্চেনেবল, যা কিছু অস্তিত্বশীল সব কিছুই হচ্ছে কোয়েশ্চেনেবল। দ্য এক্সিস্টেন্স অফ এভরিথিং ইজ প্রি ডিটারমাইন্ড, যা কিছু অস্তিত্বশীল সব কিছু প্রি ডিটারমাইন্ড মানে পূর্ব নির্ধারিত। তারপর বলেছে দ্য এফেক্ট নেসেসারিলি ডিপেন্ডস আপন দ্য কজ, মানে এফেক্টটা আপসিকভাবেই কজের উপর ডিপেন্ড করে থাকবে, যেটা বললাম তোমাদের শর্তাধীনভাবে কোনো কিছু উৎপন্ন হওয়া। তাহলে এর আনসার হচ্ছে অপশন ডি। তারপরে জৈনিজম ক্লাসিফাইজ পরোক্ষ নলেজ ইনটু, পরোক্ষ নলেজকে জৈনরা কিভাবে ক্লাসিফাই করেছে না, প্রথম অপশন আছে মতি অ্যান্ড শ্রুত, তারপরে অবধি অ্যান্ড মতি, অপশন সি মতি অ্যান্ড কেবল, অপশন ডি অবধি অ্যান্ড কেবল। তো এটা হচ্ছে মতি এবং শ্রুত। জ্ঞানকে জৈন দর্শনে দুভাগে ভাগ করা হয়েছে, অপরোক্ষ এবং পরোক্ষ। এবার পরোক্ষ জ্ঞান দুই প্রকার, মতি এবং শ্রুত, আর অপরোক্ষ জ্ঞান আবার তিন প্রকার, অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞান। ঠিক আছে, তো এটার উত্তর হচ্ছে অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। চার্বাক এপিস্টেমোলজি এন্টারটেন্স, চার্বাক এপিস্টেমোলজি বলতে কোনটাকে বোঝায়, অনুমান অনলি, প্রত্যক্ষ অনলি, প্রত্যক্ষ অ্যান্ড অনুমান, শব্দ অনলি। এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে প্রত্যক্ষ অনলি, সরি দাগ পড়ে গেল, প্রত্যক্ষ অনলি। তারপর হচ্ছে দ্য বৈশেষিকা পস্টুলেট আকাশ অ্যাজ দ্য, বৈশেষিককে আকাশ বলতে কি বোঝায়, কন্ডিশন অফ মোমেন্ট, সাবস্ট্রাটাম অফ লাইফ, সাবস্ট্রাটাম অফ সাউন্ড, সাবস্ট্রাটাম অফ কালার, সাবস্ট্রাটাম অফ সাউন্ড। অ্যাকর্ডিং টু নায়া দেয়ার আর থ্রি কাইন্ড অফ অলৌকিক পারসেপশন, তিন ধরনের অলৌকিক সন্নিকর্ষ অলৌকিক প্রত্যক্ষ আমরা ন্যায় ফিলোসফিতে পাই, সেটা হচ্ছে সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যোগযোগ প্রত্যক্ষ। তো প্রথম অপশনটাই হবে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12, দ্য জীবাত্মা ইজ ইন দ্য ডিপ স্লিপ ইজ কল্ড, জীবাত্মা তো তিনটা অবস্থা থাকে, জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি। তো জীবাত্মার ডিপ স্লিপ স্টেজটাকে কি বলা হয় না প্রাজ্ঞ বলা হয়। এরপরে 13, কোয়েশ্চেন নাম্বার 13, ন্যায়া অ্যাকসেপ্ট কি না শত প্রামাণ্য রিগার্ডিং বোথ প্রমা অ্যান্ড অপ্রমা, পরত প্রামাণ্য রিগার্ডিং বোথ প্রমা অ্যান্ড অপ্রমা, শত প্রামাণ্য রিগার্ডিং প্রমা বাট পরত প্রামাণ্য রিগার্ডিং অপ্রমা, পরত প্রামাণ্য রিগার্ডিং প্রমা বাট শত প্রামাণ্য রিগার্ডিং অপ্রমা। তাহলে এটা হচ্ছে অপশন, এর আনসার হচ্ছে অপশন বি, মানে পরত প্রামাণ্য রিগার্ডিং বোথ প্রমা অ্যান্ড অপ্রমা। আর যেখানে দুটোই শত থাকবে সেটা হবে সাংখ্য, যেমন অপশন এটা। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য সেকেন্ড আর্য সত্য টট বাই বৌদ্ধ রিলেটেড টু,
সেকেন্ড আর্য সত্য কোনটার সঙ্গে রিলেট করছে? দ্য এক্সিস্টেন্স অফ সাফারিং, দুঃখ আছে। তারপর বলেছি দ্য কেজেশন অফ সাফারিং, দ্য কজ অফ সাফারিং, নান অফ দিস। তো সেকেন্ড আর্য সত্যটা হচ্ছে দ্য কজ অফ সাফারিং। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15, ইন শঙ্করা অদ্বৈত অল দ্য প্রপোজিশন আর ফলস এক্সেপ্ট। শঙ্কর অদ্বৈত অনুযায়ী হচ্ছে কোনটা, সবগুলোই ভুল একটা ছাড়া, কোনটা? সেটা হচ্ছে কর্মযোগ ইজ দ্য প্রিন্সিপাল মিনস টু জীবন মুক্তি, জ্ঞানযোগ ইজ দ্য প্রিন্সিপাল মিনস টু বিধেয় মুক্তি, কর্মযোগ ইজ দ্য প্রিন্সিপাল মিনস টু বিধেয় মুক্তি, জ্ঞানযোগ ইজ দ্য প্রিন্সিপাল মিনস টু জীবন মুক্তি। তো এটার উত্তর হবে জ্ঞানযোগ ইজ দ্য প্রিন্সিপাল মিনস টু জীবন মুক্তি। তিনি জ্ঞানযোগী ছিলেন এবং তিনি জ্ঞানযোগকে স্বীকার করেছিলেন। ইন হুইচ স্টেজ অফ অষ্টাঙ্গ যোগ দ্য ডিস্টিংশন বিটুইন দ্য নোয়ার দ্য নোন অ্যান্ড দ্য নলেজ ডিসঅ্যাপিয়ার। নোন এবং নলেজ ডিসঅ্যাপিয়ার হয়ে যায় কোন স্টেজটায়? সম্প্রজ্ঞাত সমাধিতে, না অসম্প্রজ্ঞাত সমাধিতে, আর না সানন্দ সমাধি, না শাশ্বত সমাধিতে। তো এটার অপশন হবে, এটার আনসার হবে অসম্প্রজ্ঞাত সমাধি। অসম্প্রজ্ঞাত সমাধিতে কি হয় না